একই দিনে দুটি সরকারি সুবিধা পেল কাঞ্চনবাড়িবাসী। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পশু হাসপাতালের নতুন ভবনের। এদিন প্রথমে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঞ্চনবাড়ি হাসপাতালের ফলক উন্মোচন এবং ফিতে কেটে ভবন দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। পরে কাঞ্চনবাড়িতে একটি প্রাণী চিকিৎসালয় এবং কৃত্রিম গো প্রজনন কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 83 লক্ষ টাকা। দুটি ভবনের উদ্বোধন শেষে কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এতে 5টি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুরি পেয়েছে রাজ্য। তিনি বলেন, কাঞ্চনবাড়িতে স্বাস্থ্য কেন্দ্রের এই নতুন ভবন চালু হওয়ায় উপকৃত হবেন প্রায় 30,000-এর বেশি মানুষ। নির্মাণের পরে যেটা উদ্বোধন হলো তাতে করে প্রায় 82 লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে ডিসপেন্সারিতে গরু, মহিষ, ছাগল, শুকর এবং পাখির চিকিৎসা করা হবে। ভেটেরিনারি ডিসপেন্সারির মাধ্যমে যারা লালন পালন করেন গৃহপালিত পশু পাখির বিভিন্ন যেসব যে পশু পাখি আছে তাদের টিকাকরণের পরিষেবাও ডিসপেন্সারি থেকে দেওয়া হবে। সেক্স সর্টেড সিমেন্ট পদ্ধতির মাধ্যমে কৃত্রিম প্রজননের ব্যবস্থাও সেখান থেকে থাকবে। এখানে উপরতলায় আমাকে বলা হয়েছে একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে যারা পশুপালনে যুক্ত আছে তাদেরকে আরো ট্রেনিং প্রপারলি দেওয়া যায়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাণী পালকদের স্বার্থে পশুপালন দপ্তরের বিভিন্ন সিদ্ধান্ত এবং তার সুফল তুলে ধরেন তিনি। যেটা আগে খুব পরিত্যক্ত অবস্থায় ছিল, নতুন করে আমরা আমাদের সরকার আসার পরে এটা তৈরি করেছি এবং পশুপালন দপ্তর অত্র এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যাদের কাছে পশুধন রয়েছে সেগুলি উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, তাদের উন্নত ব্যবস্থার জন্য, সার্বিক সুরক্ষার জন্য এই ডিপার্টমেন্ট কাজ করে থাকে। আমি আমার দপ্তরের দুইটা উন্নত স্কিমের কথা আপনাদের কাছে বলবো, যেটা আমরা দায়িত্ব নেওয়ার পর এটা আমরা রাজ্যবাসীর জন্য চালু করেছি। প্রাণী পালক, মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমার আগে বক্তা বলে গেছে, এই প্রথমবার আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়। যারা প্রাণী পালন করছে তাদেরকে উৎসাহিত করার জন্য, প্রাণী পালনের মাধ্যমে যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি এবং বছরে ৬,০০০। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা অঞ্জন দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক, পশুপালন দপ্তরের উপ অধিকর্তা বি.কে. দাস প্রমুখ। উদ্বোধন শেষে দুটি হাসপাতাল ভবন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।